আসুন আমরা একটি সাক্ষাৎকার শুনি। আচ্ছা বলো তো এটা কি? এটা তো দেখি কোকোকোলা। তুমি কি এটা খাও? না আন্টি, এটা আমার মোটেই পছন্দ না। আমি তোমার জন্য আরেকটা কিনে আনবো, খাবে? না আন্টি, লোকেরা এখন এইসব কোকোকোলাতে বিষ মিশিয়ে রাখে। তুমি কি খাবে? না আন্টি, এটা আমার মোটেই পছন্দ না। শুনলেন তো, একটি বাচ্চাও আজ কত সচেতন স্বাস্থ্য বিষয়। আসলে সম্প্রতি বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলার ইউরোপীয় বাজারে তাদের কয়েকটি জনপ্রিয় পানীয়তে ক্ষতিকর রাসায়নিক ক্লোরেট উচ্চ মাত্রায় শনাক্ত হয়েছে। কোক, ফান্টা, স্প্রাইট এবং মিনিট মেড ব্র্যান্ডের কিছু ব্যাচে সমস্যা শনাক্ত। এখানে উচ্চমাত্রার ক্লোরেট রয়েছে যা শরীরে থাইরয়েড হরমোন উৎপাদনে ব্যাঘাত ঘটায়। দেশে কোমল পানীয়র বাজারের ৭০% দখল কোকাকোলার। বাংলাদেশে নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা ইউরোপীয় বাজার থেকে তাদের কয়েকটি জনপ্রিয় পানীয় সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। নিয়মিত পরীক্ষায় ক্ষতিকর রাসায়নিক ক্লোরেট উচ্চ মাত্রায় শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কোকাকোলার বিবৃতিতে বলা হয়, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস থেকে এরই মধ্যে নির্দিষ্ট কিছু ব্যাচের পণ্য সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সমস্যাটি আপাতত ইউরোপের কিছু দেশে সীমাবদ্ধ। তবে কোকাকোলার মতো একটি বহুজাতিক ব্র্যান্ডের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত এমন খবরে এর প্রভাব স্থানীয় বাজার ছাড়িয়ে অন্যান্য অঞ্চলের ভোক্তাদের আস্থার ওপরও পড়তে পারে, বিশেষত বাংলাদেশে, যেখানে কোকাকোলা খুব জনপ্রিয় এবং ভোক্তার আস্থা তাদের বাজারের অন্যতম শক্তি। এমন খবর শুনে কিছু ভোক্তা সতর্ক হয়ে পণ্যটি ব্যবহারে দ্বিধাগ্রস্ত হতে পারেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সমস্যাগ্রস্ত পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাপেলটাইজার, কোকাকোলা অরিজিনাল টেস্ট, কোকাকোলা জিরো সুগার, ডায়েট কোক, স্প্রাইট জিরো, ফান্টা এবং মিনিট মেইডের নির্দিষ্ট কিছু ব্যাচ। এগুলোর উৎপাদন প্রক্রিয়ায় ক্লোরেট নামক ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হওয়ায় সংশ্লিষ্ট ব্যাচগুলো বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। ক্লোরেট হল একটি রাসায়নিক পদার্থ যা সাধারণত পানি শোধন এবং খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত ক্লোরিন ভিত্তিক জীবাণুনাশক থেকে উৎপন্ন হয়। এটি কিছু ক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াজাতকরণেও দেখা যায়। উচ্চমাত্রার ক্লোরেট শরীরে থাইরয়েড হরমোন উৎপাদনে গুলোর মান এবং ভোক্তা আস্থা ধরে রাখতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে আজকের পত্রিকা কোকাকোলা বাংলাদেশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তাদের জনসংযোগ দেখভাল করা বেঞ্চমার্ক পিয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা লিখিত প্রশ্ন পাঠানোর পরামর্শ দেন। তবে লিখিত প্রশ্ন পাঠানোর পরেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উত্তর পাওয়া যায়নি। কোম্পানির এক মুখপত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, পানীয়গুলোতে ক্লোরেটের উপস্থিতি খুবই কম এবং তা গ্রাহকদের জন্য বড় কোনো ঝুঁকিপূর্ণ নয়। তবুও গ্রাহকদের স্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার জন্যই সমস্যাগ্রস্ত ব্যাচগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এই বিষয়টি তদন্ত করছে। সংস্থাটি জানায়, যদি আমরা কোনো অনিরাপদ পণ্য শনাক্ত করি তা বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা করা হবে এবং ভোক্তাদের সতর্ক করা হবে। 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ঔষধ হিসেবে কোকাকোলার যাত্রা শুরু হয়। 1962 সালে এটি বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে আব্দুল মোনেম লিমিটেড AML এর মাধ্যমে স্থানীয়ভাবে বোতলজাত পণ্য সরবরাহ করা হচ্ছে। 1990 নাগাদ বাংলাদেশের বাজারে 70% দখল করে এটি অপ্রতিদ্বন্দ্বী কোমল পানীয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পায় কোকাকোলা। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ সরকারের উচিত দ্রুত নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেওয়া। সায়েন্স ল্যাবরেটরি এবং ICDDRBর মতো প্রতিষ্ঠানে পরীক্ষা করিয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন যে বাংলাদেশে প্রচলিত কোমল পানীয়গুলো ভোক্তাদের জন্য নিরাপদ। পাশাপাশি কোম্পানিগুলোর উচিত নিয়মিত তাদের পণ্যের মান নিশ্চিত করা এবং কোনো সমস্যা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া।